অপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল কিন্তু একটু লেটে, ঘুম থেকে তো 9টা গেছে, উঠতেই পারছি না, ভীষণ লেট হয়ে যাচ্ছে। ভীষণ কী করবো, শীতকালের একই বেলা, আর ভোরের দিকে বিশেষ করে ঘুমিয়ে যাচ্ছি। অনেক রাত্রে যেহেতু শোয়া, আর আমাদের গোপসোনা উঠে গেছে, ছেলে অবশ্য তুলে দিয়েছে, সোয়েটার টোয়েটার পোড়ানো হয়ে গেছে, আর ছেলে গেছে স্কুলের খাবার আনতে। আর আমি বললাম যেহেতু 9:30 বেজে গেছে, টাইম মানে হয়ে গেছে আর কি খাবারটা দেওয়ার, তো সেই জন্য ছেলেকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। আর এখন খাবো আমরা চা, গরমা গরম শীতের চা। এই গরমেও কিন্তু চা হয়, কিন্তু শীতের আমেজে একটু গরম চা, আজকে না তার সঙ্গে একটু কফি মিশিয়েছি। আর এখন আমি কি খাচ্ছি বলো তো, ছোলা। আজকে ড্রাই ফ্রুটগুলো না শেষ হয়ে গেছে, সব কিছু এই বুঝলি না, শেষ হয়ে গেছে আমন্ড বাদাম, সেই জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা খাচ্ছি আর ঘোড়ার মতন। আর সে মাঝেরটা আমার ঠিক তো। আর সেম পদ্ধতিতে পাউরুটি দিয়ে বাটার মাখিয়ে নিয়েছি। সেদিনকে খেয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু দেখা যাক খেয়ে কোনো অসুবিধা হলে সেদিন থেকে আর খাবো না। তো এই হচ্ছে সকালবেলা। আর কিছু কাজকর্ম বলতে ওই সব ওখানে বাসন গতকালকে মেজে রেখেছিলাম, আর এখন অল্প কটা আছে, সেই জন্য মাজিনি। ভাবলাম একবারে চাটা খেয়ে তারপর মাজবো। তো চলো চাটা খেয়ে নিই, ছেলে আর এক্ষুনি এসে যাবে। আমরা সব জোগাড়জান করতে করতেই ছেলে এসে যাবে। প্লেটটাই তুলে নাও। আর এখন তো এই রুমে মানে চা খাওয়া হচ্ছে না, এখন রোদ পুরি পুরি এখানেতে চা খাওয়া হচ্ছে। বাহ, গায়ের মধ্যে রোদ। ওইখানে তোমার সিট, ওটো আবার আমি দেয়ালে ঠেস দিতে নাহলে পারবো না, এটা আমার স্থান। আমি যেখানে বসে যাই সেখানে একদম শিক গেঁথে দিই। আর গায়ের মধ্যে রোদ নিয়ে কিন্তু এমনি চা খেতে ভালো লাগে বেশিক্ষণ, তবে রমের মুখটাই রোদ নিতে পারি না, মুখটা পুড়িয়ে দেয়। আর কানের টানে না কয়েকদিন হলো পড়া হয়নি, খুলে দিয়েছি, ভালো লাগছে না। জানি দাও মর্নিং। আর শীতের বেলাতে এরকম রোদ যদি না দেয় না, একদম ভালো লাগে না। রোদ না দিলে মন খারাপ, মন মেজাজ একদমই খারাপ, মানে ভীষণ একটা অস্বস্তি ব্যাপার লাগে। তাই যাই বন্ধুরা, চলো এখন চা খাবো। এই যে পাউরুটি চা নিয়ে বসে গেছি, ছেলে এলে খাবে এখন। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি ব্লগটা। বাইরে চল। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এমনকি ছেলেরও স্নান হয়ে গেছে। আর তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, স্নান টান করে এলাম। আর এই 2 দিন হলো সকাল সকাল একটু স্নান করছি, খুব মানে ঠান্ডার জন্য লেগে যাচ্ছে, তো সেই জন্য। আর এখন খাবো মুড়ি, চানাচুর মুড়ি। অনেক দিন পর চানাচুর মুড়ি খাচ্ছি। আর সমস্ত বাড়ির কাজকর্ম আমার হয়ে গেছে, এমনকি আজকে রান্না বাড়ি থেকেও ছুটি। কারণ হচ্ছে রান্না বাড়ি থেকে ছুটি বলতে হঠাৎ করেই ছেলের নেমন্তন্ন, হঠাৎ করে জানতাম না, নইলে ছেলেকেও আর কি বাসি খাওয়াতে হতো আর কি। আমাদের গতকালকে রাত্রেবেলা গতকালকে রাত্রে নয়, মানে সমস্ত দুপুরের রান্নাবান্না যেগুলো হয়েছিল, রাত্রেবেলা তোমার দাদাভাই কিচ্ছু খায়নি, শরীরটা একটু খারাপ লাগছিলো, সেই জন্য খেলো না কিছু। আর আমি মুড়ি খেয়েছিলাম, ছেলেও মুড়ি খেয়েছিল, সেই জন্য ভাত তরকারি সমস্তটা রয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম তাহলে আর রান্নাবান্না করে কি করব, ছেলের যেহেতু সকাল সকাল নেমন্তন্ন পেয়ে গেছি, তাহলে তো এই খুশিতে রান্নাবান্নাটাকে বন্ধ করে দিই। তো রান্না বন্ধ মানে ভীষণ একটা ব্যাপার। তো ছেলের আজকে স্কুলে নেমন্তন্ন, যেহেতু সবার পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের এই স্কুলটাতে না, পরীক্ষা শেষ হয়ে গেলে নেমন্তন্ন মানে সবাইকে, বাচ্চাদেরকে টিচাররা সবাই মিলে খাইয়ে দেয়। মাংস ভাত, পায়েস হবে নাকি, মিষ্টি চাটনি পাঁপড়, এই জানি না কী সব দেবে, কিন্তু পায়েস হবে বলেছে। তো আমরা আবার মানে অনেকে বলছে, সে বাচ্চারা এসে বলিয়া গেল, কিন্তু দিদিমণিকে আবার ফোন করলাম, দিদিমণিরা বললো যে হ্যাঁ নেমন্তন্ন ঈশানকে অবশ্যই নিয়ে আসবে। তো তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবে। তোমার দাদাভাই বলছিল আমাকে যেতে, আমার পারছি না, আমার ভালো লাগছে না। তো যাই হোক, ছেলেকে স্নান করে দিয়েছি তাড়াতাড়ি, একটু মুড়ি খাই দিই অল্প কটা, বেশিক্ষণ মানে বেশি খাওয়াবো না, অল্প এক মুঠো। সকালে যেহেতু পাউরুটি খেয়েছে, তো এখন আমি এই জল দিয়ে অল্প কটা মুড়ি আমি চানাচুর দিয়ে খাবো। আর পুজো তো দেওয়া হয়নি কিন্তু, আর যেহেতু চানাচুর মুড়ি খাচ্ছি, পুজোটা এবার দিলে চলবে, পেঁয়াজ টিয়াজ কিছু খাচ্ছি না ওই জন্য। তো চলো, আর ছেলে অলরেডি ওইদিকে বসে গেছে, ছেলে প্যান্ট টুন পরায়নি, গরম জলে স্নান করিয়ে দিয়েছি রোদের জল দিয়ে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন একটু শুয়ে আছি,
পুজো টুজো দিলাম আর ওর ছেলেকে রেডি করে দিলাম, ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেল স্কুলের দিকে। আর এখন আমি একটু শুয়ে আছি, ফাঁকা ঘর, কেউ কোথাও নেই, ভালো লাগছে না। তো কি করব, একটু ফোন ঘাটাঘাটি করব, জাস্ট পুজোটা করে এই জাস্ট শুলাম আর কি। আর কটা হাতে কাচার ছিল সেগুলো কাচলাম। আর সব কিছু না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, কিছু কিছু জিনিস এমন আছে না হাতেই কাচতে হচ্ছে বাধ্যতা হয়ে। আর ওই যে একটুখানি নেল পলিশ করলাম, এটা সেটা করলাম। ভাবলাম কি বলতো, এই আলমারিটার মধ্যে না আমার কতগুলো যে কুর্তিগুলো এখন পরা যাচ্ছে না, মানে ওই যে কী বলতো গায়ে হচ্ছে না আর কি। তো সেই জন্য ভাবলাম গুছিয়ে সাইড করে রাখি, যেগুলো পরছি সেগুলো সবসময় এক কাছে থাকবে, আর যেগুলো এখন পরছি না, ধরো আগে যেগুলো পরেছি সেগুলো তো এখন কোনো মতেই গায়ে হচ্ছে না। তো ভাবলাম ওগুলো এক সাইড করি, কিন্তু ইচ্ছা করছে না। করে নিলে ভালো হতো, জিনিসটা আমারই ভালো লাগতো। একটা টানছে আর একটা যেন হুড়মুড় করে গায়ে এসে পড়ছে। তো দেখা যাক এখন উঠবো কি উঠবো না বুঝতে পারছি। মানে ভাঁজ করে আছে, ধরো টপ করে, কোনো খাটনি নেই, কিন্তু ওই উঠে দাঁড়িয়ে করতে আমার একটা ভীষণ কষ্ট লাগছে। একটা অ্যাপেল ছিল, অ্যাপেল এনেছিল, খেলাম, খেয়ে দিয়ে বসলাম। আর স্কুল থেকে যে ডিমটা এনে দিয়েছিল ছেলে, সেটা এখনও খাইনি, ভালো লাগছে না, একা একাই শুয়ে আছি। ছেলেটা না থাকলেও ভালো লাগে না, ছেলেটা কি বলবো, একা একা সত্যি ভালো লাগে না, যেহেতু একা থাকি না না। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর চলে আসবে, এক্ষুনি 1:30 নাগাদ চলে আসবে মনে হচ্ছে। আর এত ভুরুগুলো বেরিয়ে গেছে না, কি বলবো, পাতলা ভুরু হলো, দেখো কীরকম বেরিয়েছে। এগুলো প্লাগ করতে যাব ভাবছি, যাবো করে আর যাওয়াই হচ্ছে না। ভাবছি আর কোথাও বেরোচ্ছিও না, কোথাও কিছু নেই, অনুষ্ঠানও নেই, কিন্তু ভুরুটা প্লাগ করলে না মুখটা বেশ দেখতে ভালো লাগে। আর যদি না সাজুগুজু করি মনটা আরও খারাপ লাগে। এই তো, তো চলো এখন একটু শুই, শুয়ে টুয়ে তারপর দেখি ওরা আসে কি না। চলো পরে আসছি আবার। কি হলো রে, কি ব্যাপার? ছেলে এত খেয়েছে নাকি? কি হয়েছে, তুই টায়ার্ড হয়ে গেছিস? বিয়ে বাড়ির ভোজ খেয়েছিস? কি কি খেতে দিয়েছিল একবার বল। ভাত, ভাত, ডাল, পোস্ত, দুটো পোস্ত হয়েছে আজকে। দুবার পোস্ত দিয়েছিল? না, আজকে দুটো পোস্ত হয়েছে, ডবল পোস্ত। জানি না, ডবল আবার পোস্ত হয় নাকি? হ্যাঁ, দুটো পোস্ত হয়েছে আজকে। কি জানি, তো পাপাকে জিজ্ঞাসা করতে হবে। পোস্ত হয়েছে, তারপরে পায়েস। পায়েস, ডাল, পোস্ত, তারপর কি দিয়েছিল? মাংস, পায়েস, তারপরে মিষ্টি, চাটনি। এত কিছু? তো বিয়ে বাড়ির পুরো, যদি পাঁপড়টা থাকতো তাহলে হয়েছে। ভালোই হয়ে যেত বল, পুরো বিয়ে বাড়ির ভোজ একদম খেয়ে চলে। বলছে আমি দুবার ভাত নিয়েছি, আমার পেট একবারে ফুলে গেছে, এই জন্য মাথা হেলিয়ে শুয়ে পড়েছে। আর ওর দিকে পাপা ওর একটা আমাদের অফিসে লোন থাকে, সেই অফিসে লোনটা দিতে গেছে। আর দুধটা তো এই মাত্র নিয়ে এলো, আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। গতকালকে একটুখানি দুধ বেঁচে গেছিলো, সেই দুধের মধ্যেই দুধটা বসিয়েছি। ছেলে খেয়ে চলে এলো, ছেলে খাওয়ার চিন্তা নেই। আমরা আবার বাসি বুসি যা আছে ব্যাগ থেকে গ্লাস নয় বোতল থালা বের করতে হবে। হ্যাঁ, ওই দেখ আমার সব জামা কাপড়গুলো পরে যাচ্ছে, কী সব নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই কালকে ফল নিয়ে এসেছিলো, এই দুটো ফল আছে, আমি একটা অ্যাপেল ছাড়িয়ে খেয়ে নিয়েছি। আর সেই ভাত খাওয়ার পর ফলটা খাবো, আজকের অ্যাপেল খাবো না, আজ খেয়ে নিয়েছি যেহেতু। তো যাই হোক চলো, দুধ আমার এখন হবে, আমার দাদাভাইয়ের জন্য অপেক্ষায় এখন থাকতে হবে, কখন আসবে জানি না, তবে চলে আসবে তাড়াতাড়ি। চলো ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিই।
সো গুড ইভিনিং সবাইকে। আর বাইরে লেগে গেছে সন্ধ্যা, আর জানলাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। দুপুরবেলা পর্দা দিয়ে দিয়েছিলাম, মনে পড়ে গেল হঠাৎ করে উঠে যে আগে সন্ধ্যেটা দিতে হবে, তার আগে তো জানলাটা বন্ধ করতে হবে। আর এই যে জামা কাপড় কিছু মানে শুকনো হয়ে গেছে, এগুলোকে এখন ভাঁজ করবো, তার আগে আমি দেবো সন্ধ্যে। তো চলো আমি এখন সন্ধ্যে দেবো, ড্রেসটা তো চেঞ্জ করতেই হবে। তাহলে সন্ধ্যেটা লাগিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো। ওইদিকে সরে যা। খালি পায়ে আমরা তো আবারও সেম মুড়ি নিয়ে চলে এসেছি আজকে অবশ্য চপ আছে, চপ ধনেপাতাটা অল্প আছে, আবার নারকেল কুচি দিয়েছে আজকে, কাঁচা লঙ্কা, শসা নেই সরি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নারকেল, চপ, ব্যাস। আর সর্ষের তেল তো অবশ্যই আছে। আর এই জাস্ট এলো, এখন কটা বাজে? 8:13, মানে 8টা নাগাদ করে ঢুকলো। আর এইসব মুড়ি মাখতে শুরু করেছে। আর মুড়ি ছিল না বাড়িতে, মুড়িও নিয়ে আসা হয়েছে। আর ছেলেকে এদিকে একটুখানি পড়তে বসিয়েছি।
1 থেকে 100 পর্যন্ত একবার লিখতে দিয়েছি। তো চলো এখন মুড়িটা খাবো, খেয়ে এখন অনেকগুলো কাজ আছে। সে কী কাজ চলো তোমরা একটু দেখতে থাকো, মুড়িটা অবশ্য খেয়ে নিই। তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে যে একটুখানি শুয়ে পড়ছি, শোয়া ছাড়া তো আর কিছু কাজ নেই, মানে কাজ সেরেই যতটুকু পারো ফাঁকে ফাঁকে শুয়ে পড়ো। তো শুয়ে পড়লাম আবারও, আর মুড়ি খাওয়ার কিছু বাসন ওই যে পড়ে জমে গেল আর কি। ছেলে খেয়েছিল একটু দুধ মুড়ি, আর আমরা খেলাম চপ দিয়ে ওই মাখা মুড়িটা। আর এবার এই যে শুয়ে হয়েছি, ছেলে এতক্ষণ পড়ছিল, এই যে আমার পাশে এসে শুয়ে পড়লো। আর ওইদিকে কি কম্পিউটারে কাজ করছে। আর দুপুর থেকে মনটা খুব খারাপ, তোমাদেরকে বলা হয়নি, বলবো বলবো করে। আর দুপুরের পর থেকে তোমাদের সামনে তো আশাই সেইভাবে হয়নি। তো মাথার উপর যেন হুড়মুড় করে আর কি পড়ে গেল আর কি। এটা দুপুরের পর থেকে শুনলাম খবরটাতে। আর খবরটা শোনার পর ভীষণ একটা মানে কি ভয় লাগছিল, যে তারপর মানে ভয়টা আরও লাগছিল কেন, মানে আমার দিদির বাড়ি হচ্ছে বর্ধমান পেরিয়ে। তো ওই দিদির ছেলে বর্ধমানেতে কাজে আসে, তারপর স্টেশনে বসে থাকে। আর স্টেশনে আজকে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেছে। জলের ট্রাঙ্ক নাকি পড়ে মানে ওভারব্রিজের উপর পড়ে গেছে ভেঙে। তো সেটা নিয়ে তো এখন ভীষণ হুলুস তুলুস হচ্ছে। তা দিদিকে তাড়াতাড়ি ফোন করলাম যে শোনো, মানে আমার দিদির ছেলের নাম করে বললাম যে যাইনি তো, বলছে না। তো খুব টেনশনে লাগছিলো যে এরকম অবস্থা, কত মানুষের প্রাণও গেছে বলছে। ভীষণ একটা ভয় লাগছিলো, ভয় সেই থেকে দুপুরের পর থেকে। আর তাছাড়া স্টেশনে তো মাঝে মধ্যে এমন কাছে, যেটা বর্ধমানেই একদম হয়েছে যেহেতু, আর আমরা ওই স্টেশনের মধ্যেই মাঝে মাঝে যেতাম। আর এখন ভয় লাগছে আরও, যে এখন স্টেশনে বসতে গেলে খুব ভাবনা চিন্তা করে বসতে হবে, যে উপর দিয়ে তাকিয়ে দেখতে হবে মাথার উপর ট্যাঙ্কি আছে না মাথার উপর কিছু ছাদ আছে, ছাদের উপরে কি মানে মাথার নিচে কোনো মানে উপরে ছাদ থাকা চলবে না, ফাঁকা খোলামেলা ফাঁকায় বসতে হবে, এরকম আর কি ব্যাপার নিয়ে বসতে হবে। তার যা মানে অবস্থা আজকেও গেছে মানে হচ্ছে আর কি জলের ট্রাঙ্ক নিয়ে। তাই ভাবছি যে ভাবনা চিন্তা করে সত্যি বসতে হবে, যে কোথায় বসছি না বসছি, বাবা কার ঘাড়ের উপর বসছি। আর এরকম একটা অবস্থা, ভীষণ একটা ভয় কাজ করছে মনের মধ্যে। মাথার উপর হুড়মুড় করে পড়েছে, যাদের গেছে তারাই বুঝছে গো। আর ওই যে 12টা নাগাদ কেসটা হয়েছে। এখন তো তোমাদের দাদাভাইকে বলছি, তোমার দাদাভাই বলছে হ্যাঁ আমি খবরটা তো খেয়াল করিনি, তারপর এসেছে, তারপর শুনছিলাম মানে বলছিলাম আর কি কথাটা, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তোমাদেরকে বলবো বলবো করে আমার বলাই হয়নি। তো বর্ধমান স্টেশনে তো আমরা সবসময় যাই, পুজোর সময় ঘুরতে যাই। আর এখন কি বলতো, বাসের ট্রেনের না যেতে ওই জন্য ভয় লাগে। আমার মনে হয় বাইকে সব থেকে মানে বেটার। বাইকে যদি তুমি চোখ কান খোলা রেখে যদি সাবধানে গাড়ি চালাতে পারো, মানে সব সময় মানে সেফটিতে একদম যেতে পারবে। আর ওই যার দুর্ঘটনা হচ্ছে ট্রেনেতেও, আর সব সময় ট্রেনেও তো সবসময় দেখছি দুর্ঘটনা, এই বগি ছিটকে যাচ্ছে, ওই বগি ছিটকে যাচ্ছে, এগুলো বাবা সব থেকে ভয়ানক, একদম ভীষণ ভয়ানক কাজ করছে, যেন শুনলেই যেন কেমন লাগে। তারপর আমাদের একদম পাশাপাশি যেহেতু আজকের ঘটনাটা ঘটেছে, ভীষণ ভয় লাগছিল শোনার পর। আর ওখানেই মানে আমার দিদির বাড়ি থেকে ওরা সব বেশিরভাগ যাতায়াতই করে, আমাদের নয় সবসময় যাতায়াত করি না, ওরা বেশি যাতায়াত করে। তো ওদেরকে সঙ্গে সঙ্গে আমি যে বললাম, ফোন করলাম, যাই হোক বাবা সব ঠিকঠাক আছে। তবে যাদের গেছে তারাই তো বুঝছে না, মানে যাদেরই হোক মন তো খারাপ লাগছে আর কি। তো এই আর কি। আর তোমাদের সঙ্গে ওই যে একটুখানি না বললেই পারছিলাম না, দুঃখের কথা সুখের কথা সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। ভাবলাম এটা না, এটা একটু বলি তোমাদেরকে। তোমরা যদি কেউ জেনে থাকো, খবর শুনে থাকো, তাহলে প্লিজ কমেন্টে একটু জানিও তোমরা শুনেছো কি না। তো চলো, আর রাত্রে আজকে ডিনারে মুড়ি, আবার আজকে মুড়ি। আজকে আমি সারাদিন মুড়ি থেকে রান্নাবাড়ি থেকে একদম পুরো বিরতি নিয়েছি, পুরো ছুটি। এরকম ছুটি অনেক দিন পর পেলাম। আর আমি নাকি প্রেগনেন্সিতে কী গো বোঝো, কি করি না, হ্যাঁ রান্না করে খেতে দিই না, হ্যাঁ এরকম বলছে আমাকে, বলছে বাহ আজকে তো ভীষণভাবে ছুটি নিয়ে নিয়েছো, খেতে দেয় না। দেখো না কি বলছো বলো, কুড়ে গরু অমাবস্যা খোঁজে। হ্যাঁ দেখেছো, এত বড় কথাটা আমাকে বলতে পারলো যে আমি খেতে দিই না, কিছু রান্নাবাড়ি করি না, কিচ্ছু না। ভালো বলুক, আর আমার তো আজকে ছুটি হয়ে গেছে, কাল থেকে আবার যুদ্ধ শুরু কিন্তু। তো যাই হোক, আর বেশি আজকে বকবক করবো না। আর দেখি কিছু একটা আলু টালুর কিছু একটা বানাবো মুড়ি খাওয়ার জন্য। আজকে সারাদিনটা আজকে যেহেতু রান্নার ছুটি নিয়েছি, আজকে সেভাবে আমি কিছু রান্নাই করবো না। তো সেই জন্য ভাবলাম না মুড়ি খেয়েই শুভ আজকে।
তো যাই বন্ধুরা, আর বেশি ব্লগটা বড় করছি না, জানি কীরকম পারা আজকে ব্লগ করে ফেলেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।